শুভ দুপুর বন্ধুরা। আজ তিল দিয়ে একটা রেসিপি তৈরি করব। এই রেসিপিটা কি রেসিপি চলো শেয়ারই করি। এই যে পটল, ছোটোবেলায় জানতাম মা ঠাকুমাদের কাছ থেকে কাটা সুন্দর হলে নাকি রান্না সুন্দর হয়, তাই আমিও চেষ্টা করলাম। দেখো কিভাবে আমি পটলটা কাটছি। পটলটাকে ভালো করে ছিলে এপার ওপার এরকমভাবে করতে হবে। এক সাইডে এই কাটিংটা করা যাবে না, যেভাবে করবে তার উল্টো দিকে করবে। দেখো কতটা সুন্দর হয়েছে। অবশ্যই জানাবে কেমন করে আমি তৈরি করলাম, ভালো হয়েছে না মন্দ হয়েছে। আর তোমরা যদি শিখতে চাও শিখেও নিতে পারো, আর যারা জানো তারা তো জানোই। এবার আমি তিলটাকে পেস্ট করে নেব। তার সঙ্গে দিয়ে দিলাম টমেটো একটু আর একটু কাঁচা লঙ্কা। আজ একটু তিল পটল বানানোর ইচ্ছে হয়েছে, তাই কিন্তু তিল পটলের সম্পূর্ণ রেসিপিটা না দেখতে পারলেও তোমরা মোটামুটি দেখে শিখেই যাবে। আমি পটলগুলিকে ভালোভাবে কেটে ধুয়ে ভেজে নিয়েছিলাম। তারপর নারিকেল কোড়া রেখে দিয়েছি দেখতে পাচ্ছ, আর তিলটাকেই পেস্ট করেছিলাম, নারিকেলটাকে পেস্ট করিনি। কারণ নারিকেল কামড়ে পড়লে আমার খুব মজা লাগে, তাই আমি নারিকেলটা পেস্ট করি না। রান্না করতে গেলে অনেক সময়ই নারিকেলটাকে ভাজা ভাজা করব, আর কিছুই না। তারপর জিরে ফোড়ন দিয়ে আমি পটলটাকে আগে ভেজে নিয়েছি, জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর তিলটাকে কড়ার মধ্যে সম্বাসে দিয়ে তারপর নাড়াচাড়া করে ভালো করে তেলটা ছেড়ে আসা অবধি অপেক্ষা করেছি। তারপর পটলগুলি দিয়ে ভালোভাবে, তার মধ্যে নারকেলগুলিও দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে দেখো বন্ধুরা। কিন্তু তোমাদের সঙ্গে সত্যি আমি শেয়ার করতে পারিনি, কারণ এটা আমি লাইভ করছিলাম ইউটিউবের জন্য, সেজন্য এটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। কিন্তু সত্যিই তোমরা যদি দেখতে চাও, শুধু ফোড়নটা তোমাদের দেখাইনি, এছাড়া সব কিছুই দেখিয়ে দিয়েছি। আশা করি ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এইবার অন্য একটা মেনু তৈরি করবে। এইবার সেই বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আর তার জন্য মেনুটা চেঞ্জ হয়ে গেছে। এবার মেনু চেঞ্জ হয়ে এসছে ডালিয়ার খিচুড়ি। কারণ বৃষ্টি যেহেতু, এবার মেয়ের বাবা বলছে আজ খিচুড়ি বানাও। এবার তাই কি করব, এবার খিচুড়িতেই চলে আসলো। তিল পটল দিয়ে খিচুড়ি এই প্রথম খেয়েছি, কিন্তু খুব ভালো লেগেছিল। আলুর দম দিয়ে তো সবাই খায়, আজ আমি তিল পটল দিয়ে ডালিয়ার খিচুড়ি খাবো। তার জন্য তৈরি করে নিচ্ছি এবার ডালিয়ার খিচুড়ি। প্রথমে ডালগুলিকে ধুয়ে ভেজে নিয়েছি জিরে ফোড়ন দিয়ে, এর মধ্যে ভেজে নিয়েছি। তার মধ্যে জিরে ধনে আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কাও ফোড়নে দিয়ে ভালো করে ডালটাকে ভেজে তারপর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। তো বন্ধুরা দেখো বৃষ্টি হচ্ছে, কতটা হচ্ছে, এত বৃষ্টি। আর খিচুড়ি না করলে হয়? সেটা আমাদের বাঙালিদের ঘরে ঘরেই এটা চলে, আমিও তাই করি। হ্যাপি মজা। ফিরে আসলাম আবার রান্নাবান্নায়। ডালিয়া নিয়ে নিলাম, তার সঙ্গে কিছুটা সবজি, কুমড়ো, আলু আর সয়াবিন, এই দিয়ে আজ রান্না হবে ডালিয়া। এখানে মুগ ডাল ভেজে সিদ্ধ বসিয়ে দিলাম। এবার সয়াবিনগুলিও দিয়ে দিচ্ছি। এবার সিদ্ধ হতে থাকবে সব কিছু। ডালিয়ার খিচুড়ি খেতে কে কে ভালোবাসো বলো তো বন্ধুরা। এর মধ্যে কি কি দিয়েছি তোমরা আগেরটাই বলা হয়নি হয়তো। জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়েছি। ব্যাস, এই দিয়ে মুগ ডালটা ভেজে জল দিয়ে ফোটাতে আরম্ভ করে দিয়েছিলাম। তারপরে এইগুলি দিয়ে দিলাম। এরকমভাবে নাড়িয়ে দিতে হবে। আলুগুলিও মনে হয় সিদ্ধ হয়ে এসছে, আর একটু সিদ্ধ হবে।
লাস্টে একটু ভাজা মশলা দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেবো। গোবিন্দভোগ চালের খিচুড়ি তো সবসময়ই খায়, একটু মাঝে মাঝে ডালিয়ার খিচুড়ি খেতে ভালোই লাগে, বলো বন্ধুরা? এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের কাছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় ত্রিপুরার মেয়ে স্বপ্না চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থেকো, এটাই তোমাদের কাছে আমার কামনা। ধন্যবাদ। আর বাড়িতে ভালো ভালো রেসিপি তৈরি করে খাও আর ভিডিও শেয়ার করো। আর এই পটল রেসিপিটা খিচুড়ি দিয়ে তো খাচ্ছি, কিন্তু রুটি দিয়ে গরম গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগবে, কারণ আমি তৈরি করে খেয়েছি বলেই বলছি বন্ধুরা, তোমরাও খাও, ভালো লাগবে।